হাউ ডু ইউ মুভ আওয়ার আইজ, মানে আইয়ের মুভমেন্ট কি করে হয়। ধর আয়ের যে যখন আমরা তাকাচ্ছি, আমি যে এইরকম তাকাচ্ছি, আমার এই মাসেলটা কোন দিকে, মানে এই চোখটা কোন দিকে, এদিকে যাচ্ছে, আর এই দিকের লেফট আইটা, তাহলে আমার রাইট আইয়ের কোন মাসেল কাজ করছে এদিকে, ল্যাটারাল এক্সিস, আর লেফট আই ঠিক। তাহলে রাইট আইয়ের আমার কোনটা করছে, আমি এখন এখানে তাকাচ্ছি ল্যাটারাল রেকটাস, আর লেফট আই মিডিয়াল রেকটাস। এদের এদের নার্ভ সাপ্লাই বলতে পারবি কোনটা 6, এটা 6 আর এটা 3। এটা কখনো কোশ্চেন আসেনি, এসেছে মাথায় একসঙ্গে দুটো ক্রিনিয়াল নার্ভ কিভাবে কাজ করছে আমি যখন এইভাবে তাকাচ্ছি। 6 আর থার্ড নার্ভের মধ্যে কি কোনো কোরিলেশন রয়েছে, মানে আমার কিছু তো কোরিলেশন আছে, নাহলে আমি যখন এইভাবে তাকাচ্ছি যখন, তখন 6 নার্ভ যখন কাজ করছে সাইমালটেনিয়াসলি কি করে থার্ড নার্ভ কাজ করছে। এটা একটা ল আছে, সেরিংটন ল, হয়তো তোরা ফিজিওলজিতে পড়েছিস মোস্ট প্রবাবলি, তোরা ভুলে গেছিস, ঠিক আছে বাদ দে। কিভাবে কাজ করছে, একসঙ্গে দুটো নার্ভের মধ্যে তো কোনো কোরিলেশন থাকতে হবে, তাছাড়া দুটো নার্ভ কি করে কাজ করবে। আচ্ছা, থার্ড আর 6 নার্ভটা কোথায় থাকে জানিস তোরা কেউ, মানে মিড ব্রেন, পন্স, মেডুলা, কোনো আইডিয়া আছে? থার্ডটা থাকে আমি বলে দিচ্ছি মিড ব্রেনের কাছে, আর 6টা থাকে পন্সের কাছে। তাহলে এতটা ডিস্টেন্সে আছে, দুটো এইভাবে তাকাচ্ছি, কিভাবে কাজ করতে পারে। দাঁড়া একটু দাঁড়া, ধর এটা আমার আই, ঠিক আছে, আমি ধর এইদিকে তাকাচ্ছি, এটা আমার, আমি লেফটে তাকাচ্ছি, ঠিক আছে, মানে এইদিকে তাকাচ্ছি, আর এটাও এইদিকে। তাহলে এই এটা ল্যাটারাল রেকটাস কাজ করছে, আর এখানে এটা মিডিয়াল রেকটাস কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে লেফট আই, এটা রাইট আই। আমি ধরলাম এখানে এটা মিড ব্রেন, এখানে পন্স, এখানে থার্ড নার্ভ আছে 3, আর এখানে তোর 6 নার্ভ আছে, ঠিক আছে। তাহলে আমি যখন এইদিকে তাকাচ্ছি, তাহলে আমার 6 নার্ভ ফায়ার করছে, তবে তো আমি তাকাতে পারছি। আমার 6 নার্ভ যদি না ফায়ার করতো তাহলে ল্যাটারাল রেকটাস কন্ট্রাক্ট হতো না, তাহলে কিছু তো একটা আছে যে এইভাবে ওকে সিগন্যাল দিচ্ছে, দিয়ে কন্ট্রাক্ট করাচ্ছে। কিন্তু এইটা কি করে হলো, থার্ড নার্ভে তো কিছু ছিল না, থার্ড নার্ভ কেন হবে, একসাথে দুটো কেন হবে। এখানে না 6 নার্ভ থেকে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ন, ঠিক আছে। এখানে না এই যে এখানে যেমন অ্যাবডুসেন্ট নিউক্লিয়াস থাকে, এই 6 নার্ভে কিছু ইন্টার নিউক্লিয়ন থাকে, ঠিক আছে। ইন্টার নিউক্লিয়ন থেকে একটা সিগন্যাল ওঠে, মিড লাইন ক্রস করে দিয়ে থার্ড নার্ভে আসে, ঠিক আছে। সেইটাকে কি বলে, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, কেন এত ডিটেলস বলছি না, যদি এটা বোঝায় আমি তোদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা বোঝাতে পারবো না, যেটা একটা নিউরো অপথলমোলজির ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে। এটাকে বলে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাস, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও সেম, এটা তো লেফট আইয়ের জন্য, রাইট আইয়ের ক্ষেত্রেও কিন্তু এইভাবে একটা আসে, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাস। তাহলে আমি বলতে পারি আমি যখন লেফট দিকে তাকাচ্ছি, আমার লেফটের ল্যাটারাল রেকটাস কাজ করছে তো, আর তার সাথে এইটা যখন কাজ করছে মানে কন্ট্রাল্যাটারাল এমএলএফ এ একটা সিগন্যাল যাচ্ছে, নট ইপসিল্যাটারাল, ঠিক আছে। আমার এইটুকু বুঝলেই আপাতত হবে, তারপরে আমি আসছি। এখন আমাদের কিছু মুভমেন্ট আছে, একটা হচ্ছে জানিস কিনা জানি না, কনজুগেট মুভমেন্ট শুনেছিস, কনজুগেট মুভমেন্ট বা কনভার্জেন্স শুনিস না। কনজুগেটটাই আমি আসি, ইয়েটা আসছি যেখানে আছে দেখ, ঠিক আছে। একটা ভার্সেন আছে, একটা ভার্জেন্স আছে, ভার্সেনের মধ্যে একটা আছে কনজুগেট, ঠিক আছে। এই কনজুগেটের মধ্যে, কনজুগেটটা কি আমি আসছি কি মুভমেন্ট, আর একটা কনভার্জেন্স। কনজুগেটের না অনেকগুলো মুভমেন্ট আছে, একটা হচ্ছে স্যাকার্ডিক মুভমেন্ট বা স্যাকার্ডস, যেটা ইচ্ছা বলিস। আরেকটা হচ্ছে জানিস স্মুথ পারসুইট মুভমেন্ট, আরেকটাও জানিস তোরা ভেস্টিবুলো অকুলার, হ্যাঁ ভিওআরও বলে এটা, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, ঠিক আছে, বা মুভমেন্ট। আমি স্যাকার্ডসটা
হ্যাঁ হ্যাঁ অনেকটা, না ওইটা ঠিক না, ওটা কাউস যেটা বলছিস কোল্ড ওয়াটার ঢাললে অপোজিট, ওটা না, ওটা আসছি আমি বলছি। স্যাকার্সটা কি, ধর আমি এইদিকে একটা পেনটা আছে, এইদিকে আছে, আমি একবার এইদিকে তাকাচ্ছি, এই প্রথমে নিউট্রাল পজিশনে আছি, একবার এখানে তাকাচ্ছি, একবার এখানে তাকাচ্ছি, এখানে তাকাচ্ছি, এখানে তাকাচ্ছি, এই যে স্মুথ যে মানে তাড়াতাড়ি যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে আমরা স্যাকার্স বলি, মানে একবার এখানে তাকাচ্ছি, একবার এখানে তাকাচ্ছি, ঠিক আছে। এবার তাহলে বুঝবি যে স্মুথ পারসুইট কোনটা, আমি এটার দিকে তাকিয়েছিলাম, এটা আমার পয়েন্ট অফ মানে ইন্টারেস্ট, এখানে আমি তাকিয়ে আছি। এবার এইটা কোন একটা ইন্টারেস্টিং জিনিস এখান দিয়ে আসছে, আমার চোখটা এইদিকে গেল, ঠিক আছে, তারপরে এটাকে ট্র্যাক করছে, ঠিক আছে, এইভাবে, মানে আইবলটা স্মুথ একটা ট্র্যাকিং মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলি স্মুথ পারসুয়েট মুভমেন্ট। এবার হচ্ছে ভেস্টিবুলো অকুলার কোনটা, একটু সিম্পলিফাই করে বলি, ধর আমি এটার দিকে তাকিয়ে আছি, আমি এটা এইভাবে নড়ছি, আমি যদি এইভাবে নড়ি তাহলে নর্মালি কি হওয়া উচিত, আমার আইটাও তো এইভাবে সরে, মানে আমি না নড়ে ওইদিকে তাকানো উচিত, কিন্তু আমি এইভাবে তাকাতে পারছি, মানে আমার বুঝতে পারছিস কি বলছি, মানে পিউপিলটা আমার শিফট করে যাচ্ছে, নিউট্রালে থাকছে না, দেখ একটু অ্যাবডাক্ট হয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে, এইভাবে তাকাচ্ছি তখন নিউট্রাল, আমি এইভাবে তাকাচ্ছি তখন এইভাবেও দেখতে পারি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ভেস্টিবুল, মানে কিছু একটা রিফ্লেক্স আছে, ওটাও আসছি, এখানে আছে ওটা এইটস নার্ভ রিফ্লেক্স, যেখানে ভেস্টিবুলো অরিজিন থাকে, এটা তোদের লাগবে না, আমি জাস্ট মুখে বলেছি, তার সুপিরিয়র আর মিডিয়াল একটা সিগন্যাল থেকে, ওটাও এইভাবে মিডিয়াল লঙ্গিচুডাল ফ্যাসিকুলার মধ্যে একটা সিগন্যাল দেয়, ঠিক আছে। আর ভার্জেন্সটা কি, ভার্জেন্সটা বলতে পারবি? হ্যাঁ, এই যে আমি যখন এটাকে সামনে আসছি, এই দুটোই তো আমার কনভার্জ হচ্ছে, এই এতক্ষণ যে মুভমেন্ট গুলো বলছিলাম, বিশেষ করে ডাকসেন যেটা, বা এই ডাকসেন না সরি ভার্সেন যেটা, ওটা একসঙ্গে দেখছিলাম, ধর আমি কোনো এই যে এই অবজেক্টটার দিকে দেখছি, ঠিক আছে, আমার দুটো আই কিভাবে এইভাবে তাকাচ্ছে, তারপর যখন শিফট করছে আবার এইভাবে তাকাচ্ছে, কিন্তু যখন কনভার্জেন্স করছি এইভাবে তাকাচ্ছে, তখন এইভাবে তাকাচ্ছি, মানে দ্যাটস আর নট প্যারালাল, এতক্ষণ প্যারালাল যাচ্ছিল সব, ঠিক আছে, কিন্তু এটা একটা ডিস্টেন্স আছে, মোটামুটি 20 মিটার ডিস্টেন্স পর সব রেজি প্যারালাল হয়ে যায়, মানে এখান থেকে আসছে, এই কনভার্জেন্স হচ্ছে, এটা হচ্ছে কনভার্জেন্স মানে ভার্জেন্স, ওই কনভার্জেন্স থেকেই ভার্জেন্স এসছে, ঠিক আছে। এবার ডাকসেন্ট, এটা আমি আসছি আবার, হ্যাঁ, এবার ডাকসেন্টটা কি, যেটা অ্যাডাকসেন অ্যাবডাকসেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিসটা, এটা তো তোরা বুঝতেই পারছিস, এই জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিসের এই দিকে গেলে যদি টেম্পোরাল সাইডে যায় তাহলে কি বলে, অ্যাবডাকসেন, আর নাকের দিকে গেলে বা নেজাল সাইডে গেলে অ্যাডাকসেন, ঠিক আছে, এগুলো তো যা জানিস, সুপ্রাডাকসেন ইনফ্রাডাকসেন জানিস, ওপর নিচ সিমিলারলি, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে ইনসাইক্লোডাকসেন আর এক্সাইক্লোডাকসেন, মানে ইন্টরসেন বা এক্সটরসেন জানিস, এখানে একটা নিমোনিক বলি, হ্যাঁ, আচ্ছা নার্ভ সাপ্লাই গুলো জানিস তোরা, কোন মাসেলকে কে দেয়, কিভাবে মনে রেখেছিস, এই মিডিয়াল রেক্টাস ল্যাটারাল রেক্টাস, হ্যাঁ ঠিকই বলছিস, LR6 SO4 আর অল 3, মানে বাকিগুলো 3, ঠিক আছে, দ্যাটস দ্য নিমোনিক, মানে ল্যাটারাল রেক্টাসকে 6 নার্ভ করে, সুপিরিয়র অবলিককে 4th, আর বাকিগুলো 3rd নার্ভ দিয়ে করে, এটাই তো আমরা জানি। আরেকটা নিমোনিক মনে রাখ, হ্যাঁ, র্যাড, এটা না মানে আমি বলবো সারা জীবন মনে রাখিস, র্যাড সি, RADSIN, এটা কি, অল রেক্টাই আর অ্যাডাক্টার্স আর অর সুপিরিয়র আর ইন্টর্টার্স, মানে এটা দিয়ে 100 টাইমস মনে হয় এমসিকিউ আছে, জাস্ট এই একটা নিমোনিক যদি তুই ক্র্যাক করতে পারিস, আমার মনে হয় তুই প্রায় সব এমসিকিউ করে দিবি, ঠিক আছে, মানে তোর মনে রাখতে হবে যত রেক্টাই মাসেল আছে, সুপিরিয়র হোক ইনফিরিয়র হোক, দ্যাট আর অ্যাডাক্টার, তোকে দেখতে হবে না, ঠিক আছে, কিন্তু যদি আবার এইখানে আসে, মানে সুপিরিয়র অবলিক আর সুপিরিয়র রেক্টাস যদি হয়, দেন ইট ইজ কল্ড ইন্টর্টার। এবার উল্টোটা করে দে, যদি এখানে ইনফিরিয়র থাকে তাহলে এক্সটর্টার, ঠিক আছে, এখানে যদি রেক্টাসের জায়গায় অবলিক থাকে দ্যাট আর অ্যাবডাক্টার, ঠিক আছে, এই দুটো নিউমোনিকে একটু মনে রাখিস। এরপর হচ্ছে কনজুগেট মুভমেন্ট আর ডিসজুগেট মুভমেন্ট। ডিসজুগেট মুভমেন্ট কোনটা, কনজুগেটটা আমি ডিসকাস করে দিয়েছি, মানে ধর কারোর যখন স্কুইন্ট হয়েছে বা নিউরো, চোখ হয়তো ডাইভার্জেন্ট থাকতে পারে বা কনভার্জেন্ট থাকতে পারে, দ্যাট ইজ ডিসজুগেট মুভমেন্ট, ঠিক আছে, অপোজিট সাইডে আছে এখানে। হ্যাঁ, এখানে দেখ কোন কোন মাসেল কাজ করছে, আমি যেটা বলছিলাম, ডান দিকে তাকাচ্ছে, দেখতে পাচ্ছিস এইটার ল্যাটারাল রেক্টাস, ওটার মিডিয়াল, এটা খুব ইজি হয়ে গেল, এটা এটা পারবি তো, আচ্ছা ছবিগুলো দিলে কোন মাসেল কাজ করে বলতে পারবি তো, ঠিক আছে, এইখানটা দেখ, যদি কোনো মাসেলের বিশেষ করে ভার্টিক্যাল রেক্টাই মানে সুপিরিয়র
সুপিরিয়র রেকটাস বা ইনফিরিয়র রেকটাসে যদি আমার ফাংশন দেখতে হয় আমি কিন্তু নিউট্রাল পজিশনে দেখবো না। কেন দেখবো না? কেন দেখবো না? এই আস্তে রে, আস্তে। সুপিরিয়র রেকটাস, এই কি হয়েছে বল, কি করে দেখবো বল, কি করে দেখবো সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাসের অ্যাকশন? শোন, এটা পাবি না বই, এগুলো একটু টাফ আছে, ওই জন্যই বলছি, বস। ঠিক আছে, হ্যাঁ, সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাসে যখন আমি অ্যাকশন দেখবো, কিভাবে দেখবো? লজিক্যালি কিভাবে? উপর দিকে তাকাবো, নিচের দিকে তাকাবো, তাই তো না? ঠিক তা নয়, যদি থিওরিটিক্যালি বলিস তা নয়। কেন নয়? কেননা সুপিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিকও তো তাই করে, উল্টো কাজ করে। সুপিরিয়র অরবিটটা নিচের দিকে করে, ইনফিরিয়র অরবিটটা উপরের দিকে করে, কিন্তু সেম কাজ তো করে। তাহলে আমাকে একটু অ্যাবডাক্ট, দেখ ওখানে লেখা আছে একটু অ্যাবডাক্ট রাখতে হবে। ওই যে দেয়ারফর দ্য অপটিমাল পজিশন অফ দ্য গ্লোব ফর টেস্টিং দি ফাংশন অফ ভার্টিক্যাল রেকটাইল মাসেল ইজ অ্যাবডাকশন। মানে কি, যখন আমি সুপিরিয়রে কাজ দেব, হালকা একটু পেশেন্টকে এইদিকে মানে কি বলবো অ্যাবডাক্ট করে তারপরে বলবো উপরে তাকান নিচে তাকান, তাইলে আমি বুঝবো এটা জেনুইন সুপিরিয়র রেকটাস মাসেলই কাজ করছে, অবলিক কাজ করছে না। কেন? অবলিক কি করে? এক্সট্রট করে। যদি এক্সট্রট করতো তাহলে তো এইদিকে থাকতো না, ও তো টেনে দিত এইদিকে, ইন্ট্রটার্স নাই, ওই জন্য আমি ওটাকে কোইন্স মানে হাঁটানোর জন্য আমাকে ওইভাবে সরাতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি কি ফাংশন। হ্যাঁ, ভিজুয়াল অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিসটা কোইনসাইড করতে হবে যাতে ওটা নিউট্রাল করার জন্য, ওটাই কারণ। কিন্তু ওটা বললে তোরা কি বুঝবি ভিজুয়াল অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিস? ভিজুয়াল অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিস কোনটা? আর অপটিক্যাল অ্যাক্সিস কেউ কি বুঝলি ও কি বললো? একদমই বুঝলি না, তুই একই বললি কিন্তু দুটোই। যেটা সেন্টার অফ দ্য পিউপিল দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস, আর ভিজুয়াল অ্যাক্সিস হচ্ছে ফোবিয়াতে যেটা যাচ্ছে। দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমাকে নিউট্রালাইজ করতে হবে, 90 ডিগ্রি করতে হবে, তবে আমি অ্যাকশনটা বুঝতে পারবো। এই যে এটার যে কাজটা দেখ, সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র রেকটাসে তিন। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসের যেহেতু হলো হরাইজন্টাল রেকটাস মাসেল, ওদের কিন্তু একটাই কাজ, অ্যাডাকশন অ্যাবডাকশন। ওদের কিন্তু কোনো ওপরে ওঠানো নিচে না, মানে ভার্টিক্যাল স্ট্রেট ইনসার্ট হচ্ছে, তো ওরা ওপর নিচ কি করে কাজ করবে? ঠিক আছে, তো ওদের কিন্তু একটাই কাজ। ঠিক আছে, আর এই মাসেলগুলোর হচ্ছে অনেকগুলো কাজ। কি করে মনে রাখবি? সুপিরিয়র সেজন্য এলিভেশন করে, ইন্টরসেন কি করে, দেখ ওখানে মিলিনে নিমোনিকটা এসে যাবে, আসছে রেকটাইয়ার অ্যাডেক্টার আর সুপিরিয়র আর ইন্টর্টার্স মিললো তো, তাহলে অ্যাকশন গুলো ভুল হবে না। কি করে আমাদের মনে রাখতে পারে? ঠিক আছে, এটা কিন্তু মনে রাখিস, অ্যাকশন গুলো খুব দরকার। ঠিক আছে, সেম অবলিকের ক্ষেত্রে, অবলিকের ক্ষেত্রে কি করব? অ্যাডাকশনে করব। ওটা আমরা বললাম না 27 ডিগ্রিতে করতে হবে, 23 ডিগ্রিতে, এখানে 51 ডিগ্রিতে পেশেন্টটাকে অ্যাডাক্ট পজিশনে, তারপর চেক করতে হবে এলিভেট ডিপ্রেশন। ঠিক আছে, নিউট্রাল পজিশনে নয় কিন্তু, এটাও কিন্তু একটু খেয়াল রাখবি। ঠিক আছে, এগুলো আছে তোদের সবই, আমি জাস্ট সামারিগুলো বলছি যেগুলো তোদের জানতেই হবে। ঠিক আছে, এখানে অবলিকের কি আছেন, মেইন অ্যাকশন কিন্তু এইটা ইন্টরসেন, অ্যাবডাকশন অ্যাডাকশনটা দেখ ইচ্ছে করে লেখা আছে টারসিয়ারি অ্যাকশন, তোকে কিন্তু ইন্টরসেন এক্সটরসেনটাই মেইনলি বলতে হবে অবলিকের ক্ষেত্রে। ঠিক আছে, এটাও তোরা ওইভাবে মনে রাখবি, সুপিরিয়রস আর ইন্টর্টার্স আর ইনফিরিয়রটা উল্টো হবে এক্সটরসেন, মনে থাকবে তাহলে ইজি, একটা নিমোনিকেই সব হয়ে যাচ্ছে। এইটা দেখ, এইটা একটু, এটা বুঝতে পারছিস কি হচ্ছে? যখন পেশেন্টটা সুপ্রাভার্সন করছে, আপার মুভমেন্ট হচ্ছে, তাহলে ওপরের দিকের জন্য সুপিরিয়র রেকটাস কাজ করছে, অবলিকের বলছিলাম উল্টো কাজ করে, তাহলে ইনফিরিয়র অবলিক। এগুলো খুব কুইক অ্যান্সার দিতে হবে কিন্তু, হ্যাঁ, মানে প্রথম দিকে টাইম নে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটাও ইজি আছে। এইটা দেখ, ঠিক আছে, অলমোস্ট একই। এটা কি ঠিক লিখেছি বলতো? এটা কি হয়ে আছে বলতো আগে? রাইট আপওয়ার্ড মুভমেন্ট হয়ে আছে, মানে এলিভেশন আছে আর ডান চোখে এক্সটরশন আছে। কোনটা? এইটা, এইটা কি হয়ে আছে? বাইরের দিকে আছে, তাহলে এটা কি আছে? ইন্টরসেন। ওর নরমাল কাজ হচ্ছে ইন্টর্ট করা, তাহলে এটা করতে পারছে না, তাহলে ও যখন প্রাইমারি পজিশন তখন ও যেটা মাসেলটা থাকে ও উল্টো দিকে করে থাকবে, আমি যেটা বলছিলাম অ্যাবডাক্ট করার জন্য। তো এইটাই একটা তোদের টাফ, সুপিরিয়র রেকটাস। এটাকে জানিস কি বলে? এই যে সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র অবলিক এই দুটো দেখ উল্টো, এটাকে বলে আমরা ইয়ক মাসেলস। ওরা শুনেছিস? এটা এমসিকিউ তোদের যায়, একটা কোনো মাসেল দিয়ে দেয়, মানে এইভাবে দেয়, এটাও আমি শর্টকাট বলে দিচ্ছি কিভাবে করবি। ধর তোদের বললো রাইট সুপিরিয়র রেকটাস, এটাকে বলবে এর ইয়ক মাসেল কি, জিজ্ঞেস করবে
ক্যালকুলেশন করে করতে যাবি কি ইন্ট্রোটাস কি এক্সট্রোটার, অনেক টাইম লাগবে। একদম ইজিয়েস্ট বলছি, জাস্ট অপোজিট করে দিবি, রাইটের উল্টো লেফট, সুপিরিয়র উল্টো ইনফিরিয়র, আর রেক্টাসের উল্টো অবলিক, অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবি, একদম ইজি হয়ে যাবে। এটা খুব কমনলি তোদের জিজ্ঞেস করে, ঠিক আছে। এটা আমি যাচ্ছি না, এবার এইখানে আবার আসছি, ঠিক আছে। তাহলে এইখানে মিডিয়াল লঙ্গিচুডাল ফ্যাসিকুলাস হলো। আরো কিছু কিছু জিনিস আছে যেটার জন্য এই স্যাকেড মুভমেন্ট, স্মুথ পারসেট মুভমেন্ট কে কন্ট্রোল করে। দুটো আরো আছে যেগুলো কন্ট্রোল করে, একটা হচ্ছে পিপিআরএফ বলে, ঠিক আছে। এইখানে থাকে পিপিআরএফ, এগুলো একটু টাফ হয়ে যাচ্ছে, প্যারাপন্টাইন রেটিকুলার ফর্মেশন, ঠিক আছে। এটা কিন্তু আবার ইপসি ল্যাটারাল কাজ করে, ঠিক আছে, মানে এ একে দেয়, এ একে দেয়, ঠিক আছে। এবার কিছু তোরা ফ্রন্টাল আই ফিল্ড শুনেছিস কথাটা, মানে আয়ের যে আমাদের কন্ট্রোল করে সেটা ফ্রন্টাল আই ফিল্ড থেকে কন্ট্রোল করে। মানে এখানে যে কর্টেক্স থাকে, এর সামনের দিকে ফ্রন্টাল আই ফিল্ড থাকে, সেখান থেকেও একটা সেন্সেশন আসে যেটার জন্য আমাদের এই স্মুথ পারসুইট মুভমেন্টটা কন্ট্রোল হয়। কিভাবে আসে, এটা কিন্তু আবার কন্ট্রাল্যাটারাল দেয়, মানে এটা দেয় এইদিকে আর এটা দেয় এইদিকে, মানে এটা হচ্ছে একটা নিউরাল পুরো পাথওয়েটা পুরো মুভমেন্টের। এইবার তোরা বল, এই পেশেন্টটা যখন বাঁ দিকে তাকাচ্ছে তাহলে কি কি কাজ করছে, আমি জাস্ট একটু এক্সপ্লেন করছি। ল্যাটারাল রেক্টাস কাজ করছে, মানে সরি লেফট টাইল ল্যাটারাল রেক্টাস কাজ করছে, মিডিয়াল লঙ্গিচুডাল ফ্যাসিকুলাস কন্ট্রাল্যাটারাল কাজ করছে, ঠিক বলছি। এই দিকের মিডিয়াল রেক্টাস কাজ করছে, আর পিপিআরএফ কাজ করছে লেফট সাইডে, ঠিক বলছি তো, কারণ এটা ইসিলেটার করে, আর কন্ট্রাল্যাটারাল কাজ করছে কর্টিক্যাল সেন্টারে। এতগুলো মুভমেন্টের জন্য আমরা এই স্মুথ স্যাকেটস মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট, ভার্টিক্যাল মুভমেন্ট, এতগুলো সেন্টার আছে সেই জন্য কাজ করে। যে এতগুলো বলছি তার মধ্যে একটা ডিজিজ বলি, তোরা হয়তো নিউরো মেডিসিনে পড়ে থাকবি বা মেডিসিনে আসবে তোদের, আইএনও বলে, কেউ জানিস, শুনেছিস? ইন্টার নিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, ঠিক আছে। ধর এইখানে আমার একটা লেসন হয়েছে, কি হবে বল, এটা বল, এটা ইন্টারেস্টিং। একটা পেশেন্টের এখানে লেসন হয়েছে, কি হতে পারে? পেশেন্টটাকে আমি বললাম এইদিকে তাকাতে, কি করবে? আমি বলি একটু, পেশেন্টটাকে যদি এইদিকে তাকাতে, মানে এইখানে লেসন হয়, এইদিকে তো তাকাতে পারবে, এতে অ্যাবডুসেন্ট ঠিক আছে, এ কে কন্ট্রাক্ট করবে, কিন্তু এখান থেকে যে ইন্টারনিউক্লিয়ারটা ছিল সেটা পারবে না। তাহলে পেশেন্টের এইদিকে তাকাচ্ছে, আর এই চোখটা তাহলে কি হবে? নিউট্রাল থাকবে। তাহলে তুই যখন পেশেন্টটা দেখবি তোর নর্মালি কি মনে হবে, যে পেশেন্টের রাইট মিডিয়াল লঙ্গিচুডাল, মানে যেটা নর্মাল চোখ, যেটা নিউট্রাল আছে, সেইখানে কিন্তু আসল প্যাথোলজি, কিন্তু দেখ এটা কিন্তু নিউট্রাল আছে, ঠিক আছে। এবং এটা নিউট্রাল থাকার জন্য কি আরেকটা কি অসুবিধা হতে পারে বলতো, মানে একদিকে ধর নিউট্রাল আছে, আরেকদিকে চোখটা এরকম আছে। আজকে আমরা যে দেখছি সবাই একসঙ্গে, তো হ্যাঁ ডবল ভিশন হবে, ডিপ্লোপিয়া হবে। কেন ডিপ্লোপিয়া হবে? ও তো দুটো ইমেজ দেখছে, এইদিকে একটা ইমেজ দেখছে, এইদিকে একটা ইমেজ দেখছে, মানে ও ব্যালেন্স করতে পারবে না। এবং যখনই ব্যালেন্স করতে পারবে না, এই নর্মাল আইটা কি করবে বলতো, মানে নর্মাল নয় সরি, যেটা নিউট্রাল আছে, স্কুইন না, ওটা যেটা করবে নিস্ট্যাগমাস করবে, ও ওটাকে ব্যালেন্স করার জন্য না চোখটা নড়বে এরকম করে, ঠিক আছে। এইটাই হচ্ছে আয়নোর ফিচার। বইয়ে পড়বি, এত টাফ ল্যাঙ্গুয়েজে তোদের যে কোনো বই লেখা আছে এটা অ্যাডাকশন হবে, এটা অ্যাবডাকশন হবে, কেন হবে সেটা যদি এই ছবিটা মনে রাখিস, আর মনে হয় তুই নিজেই অ্যান্সার করতে পারবি। দেখ একদম ইজি, কিচ্ছু নেই, আমি অনেকটা সিম্পলিফাই করার চেষ্টা করেছি। এখানে লেসন হলে এটা নিউট্রাল, আবার উল্টোটা হলে কি হবে, ধর এইদিকে তাকাতে বলছি পেশেন্টকে, তখন মানে এখানে লেসন হয়েছে বলছি, উল্টো হবে, এখানে যদি একটা লেসন হয়, ঠিক আছে। এটা হচ্ছে আইএনও, ঠিক আছে। এই যে তখন যেটা বলছিলাম ভার্জেন্স মুভমেন্ট বলছিলাম না, ওটা হচ্ছে কনভার্জেন্স, এটা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে। এবার হচ্ছে ডায়াগনস্টিক পজিশন কি কি আছে। প্রাইমারি সেকেন্ডারিটা আমি বলে দিয়েছি, দেখ এটা হচ্ছে প্রাইমারি, যেটা রেড সার্কেল করা আছে, প্রাইমারি মানে যখন নিউট্রাল পজিশনে যেটা আছে। সেকেন্ডারিটা দেখ, এবার সেকেন্ডারি কেন বলছি বুঝতে পারছিস তো? এখানে দেখ ইন্টরসেন এক্সটরসেন বোঝে না, জাস্ট ডান দিক বাঁ দিক তাকাচ্ছে, ওপর নিচে তাকাচ্ছে। এইটা হচ্ছে টারসিয়ারি, যেখানে অন্য মাসেলগুলো আসছে, এবার ইন্টরসেন এক্সটরসেন, মানে একসঙ্গে এলিভেশন
ইন্টরসেন এক্সটরসেন সব কাজ করছে। নর্মালি 9টা হচ্ছে, কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল পারপাসে যেগুলো কাটা দিয়েছি সেগুলো বাদ দিয়ে মোটামুটি 6 কার্ডিনাল গেজই দেখি, ঠিক আছে, 9টা দেখি না, ঠিক আছে। এই যে কোনগুলো কাজ করছে এইটা তোরা যদি মনে রাখতে পারিস মোর দেন এনাফ, ঠিক আছে। হ্যাঁ, এইবার এখানে দেখ যেটা বলছিলাম, প্রত্যেকটা নার্ভ সাপ্লাই তোদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এই LR6 এসব নয়, জাস্ট তোকে ভালোভাবে মনে রাখতে হবে। জাস্ট একটা মনে রাখলেই তো হয়, ল্যাটারাল রেকটাস আর সুপিরিয়র অবলিক, বাকিগুলো তো এমনিই চলে আসছে, ঠিক আছে। আর ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্সটা যেটা হয় সেটা একটু বলে দিই। আমাদের তো এটা মিড ব্রেন বলেছিলাম, এটা পন্স আর এটা মেডুলা। এইখানটাতে আমাদের 8 নার্ভ থাকে, ঠিক আছে। এবার 8 নার্ভ থেকেও না কিছু সিগন্যাল আসে, যেটা বলছিলাম এখানে সুপিরিয়র আর মিডিয়াল যে জায়গাটা থেকে আসে সেখান থেকে কিছু সিগন্যাল এসে এই থার্ড নার্ভে আসে। সেই জন্য আমি যখন বলছিলাম ভেস্টিবুলো অকুলার মুভমেন্ট মানে যখন এদিকে তাকাচ্ছি এটা ফিক্স হয়ে যাচ্ছে অটোমেটিক, মানে অ্যাবডাক্ট হচ্ছে। এটা তো কেউ কোনো একটা সেন্টার থেকে হতে হবে, নাহলে হবে কি করে। এটা একটু টাফ সাবজেক্ট, যেটা বলছিলাম নিউমোনিকটা সুপিরিয়র আর ইন্ট্রোটার্স আর ইনফিরিয়র আর এক্সট্রোটার, ঠিক আছে। আরেকটা কি অবলিক অ্যাডাকশন। হ্যাঁ, এই যে এই লাইনটা দেখ, ও যেটা একটু আগে আমাকে বলছিল না যে এটা কি করে অ্যাকশন হচ্ছে, দেখ এখানে আমি কি লিখেছি, আমি নিউমোনিকটা লিখেছি কি পজিশনে থাকবে, অবলিকস আর ওখানে কি লেখা আছে অ্যাডাকশন, এখানে কি আছে রেকটাই আর অ্যাডাক্টার। তাহলে আমি কি ওখানে ভুল লিখেছি না এখানে ভুল লিখেছি? আমি এখানে অ্যাকসেন্টটা বলছি, ওখানে হ্যাঁ এইখানটা একটু কঠিন, যদি না বুঝতে পারিস ঠিক আছে অসুবিধা নেই। মানে অবলিক আর অ্যাডাকশন করছে, কিন্তু ওদের টার্সিয়ারি অ্যাকশনটা কিন্তু অ্যাবডাকশন, বুঝতে পারলি তো? এখানটা একটু তোদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আর আরেকটা জিনিস আসছি এক মিনিট। আচ্ছা, একটা পেশেন্টের ধর এই যে স্মুথ পারসুয়েটটা বুঝেছিস কি কেউ? না আরেকবার বলবো এটা, বল কি? ট্র্যাকিং মুভমেন্ট যেটা হচ্ছে, ঠিক আছে। তো এইটা যেটা হচ্ছে এগুলো যেমন হরাইজন্টাল হয়, আমি বলতে এটা ভুলে গেছি, এগুলো ভার্টিক্যালও হয়, ঠিক আছে। মানে এই যে এই দুটো স্যাকার্ডস বা ধর স্মুথ পারসুয়েট মুভমেন্ট, এটা ভার্টিক্যাল মুভমেন্টও হচ্ছে কিন্তু আমাদের, মানে আমি যে ওপরে তাকাচ্ছি নিচে তাকাচ্ছি, এটা ওপর থেকে এইভাবে তো তাকাতে পারি, এটা কিন্তু হরাইজন্টাল ভার্টিক্যাল দুটোই হয়, ঠিক আছে। কনভার্জেন্সের ক্ষেত্রে যেটা বলছিলাম তোরা খালি জানতে হবে যে মাঝখানটা হচ্ছে কিনা, ঠিক আছে। আর আরেকটা কি ছিল, এই প্লেনটা দেখ, তখন আমি তিনটে লাইন বললাম মনে আছে, জেড এক্স ওয়াই, এটা জেড, এটা কোন মুভমেন্ট করছে অ্যাডাকশন অ্যাবডাকশন, আরেকবার দেখ ভালো করে, এটা এক্স উপরের দিকে নিচের দিকে, আর এটা ওয়াই যেটা ইন্টরসেন এক্সটরসেন করছে। এবার এদের প্লেনটা দেখ, এটা হচ্ছে সেন্টার অফ রোটেশন যেখানে এটা টাচ করছে। এবার তোরা ওখানটা পড়, দা এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস মানে কোনটা, এইটা আর উপরেরটা, আর ট্রাভেলস দ্য গ্লোব থ্রু দ্য ইকুয়েটার, এটাকে বলে লিস্টিং প্লেন, ঠিক আছে। এটা কেন জানা দরকার বলতো লিস্টিং প্লেনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আমার যে এই ফিক্স মডেলটা দিয়েছিল, আমরা আগে কি ভাবতাম যে আমরা এই দিকে তাকাচ্ছি, এখানে কেন সুপিরিয়র রেকটাস কাজ করছে ইনফ্রা অবলিক, যেটা তোদের কনফিউশন হচ্ছিল ডেক্সট্রোভার্সন যেটা হচ্ছে, সেটা বোঝার জন্যই এই প্লেনটা, ঠিক আছে। যদি তিনটে প্লেন না থাকে তাহলে আমার চোখটা একসাথে ওপরের দিকে সাইডের দিকে কাজ করবে কি করে, কিছু তো একটা আছে যে এইভাবে কাজ করাচ্ছে, মানে আমি এইভাবেও আমি এই তাকাচ্ছি, এটা এই সাইডে মুভমেন্ট হচ্ছে, কেউ তো একটা এইভাবে করছে, তার জন্য হচ্ছে। সেই জন্য তিনটে প্লেন আছে, দুটো প্লেন থাকলে হবে না কখনো এই মুভমেন্টটা, কখনো হবে তুই ভাব, যদি আজকে আমাদের শুধু ওপর নিচ আর এদিক এদিক করতে পারতাম, তাহলে কি আমি এইভাবে তাকাতে পারতাম? কি ও ইন্টরসেনের একটা ওই জন্য সিগনিফিকেন্স রোল রয়েছে, ঠিক আছে, যে কোনটা কোন দিকে নড়ছে, ইন্টট হচ্ছে এক্সটট হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, কেউ বুঝতে পারলি না কিছু তো বল, বল আবার রিপিট করবো, কোনো টাইম আছে অনেক, কারণ এই এই কনসেপ্টটা কিন্তু লাগবে আমার, এই জন্য বলছি। এটা যখন আমরা স্কুইন্ট পড়াবো না তখন কেউ রিপিট করতে বলিস না, তখন যদি আমাকে সুপিরিয়র রেকটাস মিডিয়াল রেকটাস ইনফেরিয়র রেকটাস ল্যাটারাল রেকটাসে কাজ বোঝাতে হয়, তোরা কিন্তু কেউ বুঝতে পারবি না, আমি সিরিয়াসলি বলছি, ওই ক্লাসটা তোরা অ্যাটেন্ডই করিস না বেটার। যদি তুই মাসেলের অ্যাকশন না জেনে স্কুইন্টের ক্লাস অ্যাটেন্ড করতে যাস, ঘুম পাবে, বিরক্ত লাগবে তোকে। এই মাসেলগুলোর অ্যাকশন আমরা আজকে এই জন্যই বোঝাচ্ছি, কেননা এটা যখন নেক্সট আমরা লেকচার নিই বা এসজিডি নিই, সেখানে যেন আমার মাথায় এটা থাকে যে কিভাবে আই মুভমেন্ট হচ্ছে। আই মুভমেন্ট না জানলে স্কুইন্টের ক্লাস বোরিং লাগবে, ভীষণ বোরিং লাগবে।
মানে কে কি কাজ করে, রেকটাই কি কাজ করে, অবলিক কি কাজ করে, কোন মাসেল কি কাজ করে আমাকে জানতেই হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো এক্সকিউজ যদি বলিস তাহলে স্কিপ করে যা, সে পরীক্ষা এলে আর কি করবি, কিছু করার নেই। ঠিক আছে, নাহলে পড়ে কোনো লাভ নেই, মানে ওটা মুখস্থ করতে পারবি না, এটুকু আমি তোকে গ্যারেন্টি বলছি। নিউরো অপথ্যালমোলজি, স্কুইন্ট, এক্সট্রাকুলার মুভমেন্ট, এগুলো যদি তুই ভাবিস আমি পরীক্ষার আগে দুদিন আগে মুখস্থ করে নেবো, একদম গ্যারেন্টি বলছি পারবি না। অ্যাডাকশনের জায়গায় অ্যাবডাকশন লিখে আসবি, উল্টো পাল্টা লিখে আসবি। ঠিক আছে, বই পড়ে হয় না, আমরা ওই জন্য চাইছি সিম্পলিফাই করতে। একটু শোন এই জায়গাগুলো, দেখ কর্নিয়া, লেন্স, তোরা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়তো পেরে যাবি, ঠিক আছে, বই দিয়ে মেকআপ করতে, কিন্তু এটা পারবি না, আমি শিওর বলছি পারবি না। ঠিক আছে।